আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের আরেকটা দিক হচ্ছে যে আপনি যদি আপনার নামে সম্পত্তি থাকে, প্রপার্টি থাকে এবং প্রপার্টি বিক্রি করে টাকা পান, সেই টাকাও আপনি ফাইন্যান্সিয়াল মেনটেনেন্সের জন্য দেখাতে পারবেন এবং আপনার মেনটেনেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করবে কেউ যদি বিদেশ থেকে স্পাউস আনতে চান। সেটা হচ্ছে যে দি প্রিন্সিপাল অ্যাপ্লাইজ ফর দি সেল অফ দি প্রপার্টি। Applicant যদি own property করে sold it prior to the application to produce cash saving, application করার পূর্বে যদি সেল করে এবং টাইম ডিউরিং প্রপার্টি ওয়াজ হেল্ড ওনারশিপ, মানে 6 মাস যদি মালিকানাটা থাকে, তাহলে এটা এমনকি অ্যাপ্লিকেশনের দিনও যদি অ্যাপ্লিকেশনের আগের দিনে যদি মনে করেন টাকার প্রসিসটা জমা হয়, সেটাও আপনার মেনটেনেন্সের জন্য কাজে আসবে। Meaning theoretically applicant partner can rely on sale of the property সেলের উপরে নির্ভর করতে পারে। Even the sale of proceeds was received on the date of application so long they own the property 6 months prior to the date of applications। মানে বলছে যদি ডেট অফ অ্যাপ্লিকেশনের দিন যদি প্রসিসটা পায় এবং সে প্রমাণ করতে পারে 6 মাস যাবৎ অ্যাপ্লিকেন্ট কিংবা পার্টনার এই প্রপার্টির মালিক, তাহলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট তারা মিট করবে। সোজা কথা, কারো যদি সম্পত্তি থাকে অ্যাপ্লিকেন্ট কিংবা স্পন্সরের, তারা কোনো টাকা পয়সা নাই, ওটা সেল করছে, সেল করার পরে এটা যদি দেখায় যে আমরা সেল করে মনে করেন 88,500 পাউন্ড আমরা পাইছি, সেটা দেখাতে পারবে। সেই টাকাটা 6 মাস লাগবে না যদি দেখাইতে পারে যে তার প্রপার্টির মালিকানা 6 মাস ছিল, অ্যাপ্লিকেন্ট কিংবা পার্টনার, তাহলেও কিন্তু এই আপনার ফাইন্যান্সিয়াল মেনটেনেন্সটা মানে রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে। অর্থাৎ ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন ব্রিটেনের বাইরে থেকে যদি স্পাউস নিয়ে আসতে চায় সেই ক্রাইটেরিয়া ফুলফিল করবে। সুতরাং এটা একটা অ্যাভিনিউ, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, লিগ্যাল অ্যাডভাইস নেবেন অ্যাপ্লাই করার পূর্বে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।